খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। আজকে আমরা নতুন একটা পরিচ্ছদ শুরু করতে যাচ্ছি। শামে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বিজয় অভিযান। প্রাককথন: নবীজির যুগ থেকে শাম মুসলমানদের কাছে বেশ গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। নবীজি শামের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠিয়ে তাকে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আরব অঞ্চলে কায়সারের গভর্নর ও বালকার গাসসানের শাসক হারিস ইবনু আবি শিমার গাসসানের কাছেও ইসলামের দাওয়াতনামা পাঠিয়েছিলেন। কিন্তু এই পাপিষ্ট নবীজির পত্র পড়ে দম্ভ অহংকারে ফেটে পড়ে, এমনকি নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। তবে কায়সার তাকে এমন করতে নিষেধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু হারিসার নেতৃত্বে শামের নিকট বাহিনী পাঠিয়েছিলেন। মুতার প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মুসলিম সেনাপতিদের মধ্যে যায়েদ ইবনু হারিসা, জাফর ইবনু আবি তালিব এবং আবদুল্লাহ ইবনু রাওয়াহা একের পর এক শাহাদাত বরণ করেন। তাদের শাহাদাতের পর মুসলিম বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি একই সফল সামরিক কৌশল প্রয়োগ করে ওই অঞ্চলের লোকদের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেন। নিঃসন্দেহে আমরা বলতে পারি নবীজি তার এই যুদ্ধে মাধ্যমে জালিম রোমানদের সাম্রাজ্য বিনাশের পরিকল্পনার সূত্রপাত ঘটিয়েছিলেন। এজন্য তিনি তার সহজাত প্রতিভা প্রয়োগ করেছিলেন। এর মাধ্যমে তিনি আরবদের অন্তর থেকে প্রমাণ ভীতি দূর করে ফেলেন। এই বরকতময় উদ্দেশ্য পূর্ণ করার প্রতি মুসলমানদের উদ্দীপ্ত করে তোলেন। বলতে গেলে মুতার যুদ্ধে যেন তিনি নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। রোমানদের বিরুদ্ধে ময়দানি মোকাবিলার মাধ্যমে মুসলমানরা তাদের শক্তিমত্তা পরিমাপ করে নিতে সক্ষম, তাদের যুদ্ধনীতি সম্পর্কে ধারণা লাভ করে। এ যুদ্ধের মাধ্যমে শামবাসীও ইসলামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। ফলে বিপুল সংখ্যক মুসলমান ইসলামের ছায়াতলে চলে আসে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও নবীজির এই নীতির উপর অটল থাকেন। এজন্য নবীজির ইন্তেকালের পর তিনি উসামা বাহিনীকে পাঠানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন। আর জুলকিসায় তিনি বিভিন্ন বাহিনী গঠন করে তাদের নেতা নির্ধারণ করেন। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু ইবনু সাইদ ইবনুল আসের নেতৃত্বে একটি বাহিনী শাম সীমান্তের দিকে পাঠিয়ে দেন। তাদের নির্দেশ দেন তারা যেন তাইমায় মুসলিম বাহিনীর সহায়ক শক্তি হিসেবে অবস্থান করেন। তার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন সেখান থেকে অন্য কোথাও সরে না যান, শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধে যেন লড়াই করেন। তারা তাদের মোকাবিলায় আসবে। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে সংবাদটি পৌঁছলে সে আরব গোত্র বাহারা, সালি, কাল্ব, লাখাম, জুজাম এবং গাসসানের সমন্বয়ে একটি বড় বাহিনী গঠন করেন। সংবাদটি পাওয়া মাত্রই খালিদ ইবনু সাইদ সেদিকে এগিয়ে যান। তিনি সেখানে যাওয়ার পর তারা ভয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। খালিদ ইবনু সাইদ এই সম্পর্কে আবু বকরকে অবহিত করলে তিনি তাকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, রোমানরা সংঘটিত হওয়ার আগেই তাদের উপর চড়াও হবে, ফেরার পথ নিরাপদ রাখবে এবং শত্রু ভূমির খুব বেশি ভেতরে ঢুকবে না। সঙ্গে এটাও বলেন, অগ্রযাত্রা থামাবে না, আল্লাহর কাছে সাহায্য ও বিজয় প্রার্থনা করতে থাকো। খালিদ তখন এগিয়ে গিয়ে মৃত সাগরের পথে কাস্তাল পর্যন্ত পৌঁছে যান এবং মৃত সাগরের পূর্ব তীরে রোমান বাহিনীকে পরাস্ত করেন। এরপর তিনি আরও এগিয়ে গেলে রোমানরা ক্ষুব্ধ হয়ে রোষে ফেটে পড়ে। তারা তখন তাইমার চেয়ে অধিক সেনা সমাবেশ ঘটায়। খালিদ তাদের একত্র হতে দেখে বিষয়টি খলিফাকে পত্র মারফত অবগত করেন। তিনি পুরো অবস্থা তুলে ধরে সেনা সাহায্যের আবেদন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ইকরিমার নেতৃত্বে বড় একটি বাহিনী পাঠিয়ে দেন। পরে ওয়ালিদ ইবনু উকবার নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠান। উভয় বাহিনী খালিদের কাছে পৌঁছার পর তিনি হামলার নির্দেশ দেন। তারা তখন মার্স আস সাফারের পথ ধরে এগিয়ে যান। এদিকে মাহান তার বাহিনী নিয়ে চলে আসে।
তারা মুসলিম বাহিনীকে দিকে এগিয়ে আসছিল। মুসলিম বাহিনী তখন মৃত সাগরের দক্ষিণ দিকে তাবরিয়ার পূর্ব দিকে মার্চ সাফারে পৌঁছে যান। রোমানরা একে মোক্ষম সুযোগ মনে করে হামলা চালিয়ে মুসলমানদের পরাজিত করে। এক পর্যায়ে মাহান সাঈদ ইবনু খালিদের নেতৃত্বে একটি ছোট্ট দলকে পেয়ে যায়। সে সাঈদ সহ তাদের সবাইকে গ্রেপ্তার করে হত্যা করে ফেলে। খালিদ ইবনু সাঈদ পুত্রের মৃত্যু সংবাদ জানতে পেরে তার দলবল নিয়ে সরে আসেন। ওদিকে ইকরিমাও অবশিষ্ট বাহিনী নিয়ে শাম সীমান্ত পর্যন্ত পিছিয়ে আসতে সমর্থ হয়। 1. রোমের হামলার সিদ্ধান্ত এবং সুসংবাদসমূহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাম বিজয়ের সংকল্প করে নিয়েছিলেন। তিনি এটা নিয়ে প্রায়ই ভাবতেন। এরই মধ্যে ইরতিদাদি যুদ্ধের সফল কমান্ডার সুরাহাবিল ইবনু হাসানা তার কাছে গিয়ে বলেন, আপনি কি শামে সৈন্য পাঠানোর চিন্তা ভাবনা করছেন? আবু বকর জবাব দেন, হ্যাঁ, ইচ্ছা তো ছিল, তবে এখনও কাউকে অবহিত করেনি। তুমি কি জন্য আমাকে বিষয়টি জিজ্ঞেস করছো? সুরাহবিল বলেন, আল্লাহ রাসূলের খলিফা, স্বপ্নে দেখেছি আপনি এক দুর্গম পাহাড়ি পথ ধরে এগিয়ে চলছেন। এরপর একটি উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে আছেন। তখন আপনাকে সকলের থেকে উঁচুতে দেখাচ্ছিল। পরে সেখান থেকে এক সমতল ভূখণ্ডে নেমে আসেন। ভূখণ্ডটি ছিল একেবারে সমতল। সেখানে ছিল কৃষিজমি, বস্তি এবং বেশ কয়েকটি দুর্গ। আপনি তখন মুসলমানদের উদ্দেশ্য বলেন, আল্লাহর শত্রুদের উপর আক্রমণ করো, আমি তোমাদের বিজয় ও গনিমতের জিম্মাদার। তখন আমিও তাদের মধ্যে ছিলাম। আমার হাতে পতাকা ছিল। পতাকা হাতে আমি একটি বস্তিতে প্রবেশ করি। তারা আমার কাছে নিরাপত্তা চাইলে আমি নিরাপত্তা দিয়ে দেই। ফিরে এসে দেখি আপনি একটি বড় কেল্লায় পৌঁছে গেছেন। আল্লাহ আপনাকে বিজয় দ্বারা ধন্য করেছেন। মানুষ আপনার কাছে শান্তি প্রস্তাব নিয়ে আসে। এরপর আল্লাহর আপনার জন্য একটি সিংহাসন তৈরি করেন এবং আপনি তাতে আসন গ্রহণ করছিলেন। আপনাকে বলা হয়, আল্লাহ তোমাদের বিজয় ও সাহায্য দান করেছেন। তুমি তোমার প্রভুর শুকরিয়া আদায় করো, তার আনুগত্য করো। এরপর এই আয়াত তিলাওয়াত করা হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। এরপরই আমার ঘুম ভেঙে যায়। আবু বকর স্বপ্নটি শুনে বলেন, তোমার চোখ ছিল ঘুমন্ত, অথচ তুমি কল্যাণের দেখা পেয়েছ। ইনশাল্লাহ কল্যাণই অর্জিত হবে। তিনি আরও বলেন, তুমি তো আমাকে বিজয়ের সংবাদের পাশাপাশি আমার মৃত্যুর সংবাদও দিয়ে দিলে। এই কথা বলতেই তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে। এরপর বলেন, তুমি যে দুর্গম পাহাড়ে আমাকে দেখতে পেয়েছ, এরপর আমাকে উঁচুতে চড়তে এবং সবার থেকে ঊর্ধ্বে থাকতে দেখেছ। এর অর্থ হচ্ছে আমাকে শত্রুদের মোকাবিলায় কঠিন পরিস্থিতি পাড়ি দিতে হবে। আর আমাদের কৃষিজমি, বস্তি এবং কেল্লায় ভর্তি সমতল ময়দানে অবতরণ করতে দেখতে পাওয়ার মর্ম হচ্ছে, বর্তমানে আমরা অর্থনৈতিকভাবে যে অবস্থানে আছি তাতে আরও সমৃদ্ধি আসবে। মুসলমানদের উদ্দেশ্যে আমার এই কথা বলা যে, তোমরা হামলা করো, আমি তোমাদের বিজয় ও সাহায্যের জিম্মাদার। এর অর্থ হচ্ছে মুসলমানগণ মুশরিক দেশের নিকটবর্তী পৌঁছে যাবে। আমি তাদের জিহাদের প্রতিদান এবং গনিমতের প্রতি উৎসাহ দিব। সেগুলো তাদের মধ্যে বন্টন করা হবে এবং তারা তা গ্রহণ করবে। যে পতাকাটি তোমার হাতে দেখতে পেয়েছ তা নিয়ে একটি বস্তিতে ঢুকে পড়েছ এবং তোমার কাছে নিরাপত্তা চাইলে তুমি যাদের নিরাপত্তা প্রদান করেছ, এর মর্ম হচ্ছে তুমি হবে সেই জিহাদের সেনাপতিদের একজন। আল্লাহ তোমার হাতে বিজয় দান করবেন। আর সে কেল্লা যেটি আল্লাহ আমার জন্য খুলে দিয়েছেন দেখতে পেয়েছ, সেটা হচ্ছে আল্লাহ আমাদের জন্য তার দ্বার খুলে দিবেন।
আমাকে সিংহাসনে দেখার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আমাকে সম্মানিত করবেন এবং কাফিরদের লাঞ্ছিত ও অপদস্থ করবেন। আল্লাহর ঘোষণা হচ্ছে এবং তিনি সিংহাসনে তার মাতা পিতাকে আরোহণ করান। সূরা ইউসুফ। সূরা নাসরের তিলাওয়াত হচ্ছে আমার মৃত্যুর পরোয়ানা। এ সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে মৃত্যুর সংবাদ দিয়েছিলেন। যখন এই সূরা অবতীর্ণ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে তার মৃত্যু নিকটবর্তী। এরপর আবু বকরের চোখে দুটি অশ্রুতে ভরে ওঠে। তিনি কান্না ভেজা কণ্ঠেই বলতে থাকেন, আমি অবশ্যই মানুষকে সৎ কাজের আদেশ দেব এবং মন্দ কাজ থেকে বাধা দান করব। যারা আল্লাহর নির্দেশ পালন ছেড়ে দিয়েছে তাদের তার অনুগত করার চেষ্টা করব। তারা যেখানে থাকবে সেখানেই তাদের বিরুদ্ধে ইসলামী বাহিনী পাঠাতে থাকব, যতক্ষণ না তারা স্বীকৃতি দিচ্ছে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, অথবা তাদের লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর আদায় করে যেতে হবে। এটাই আল্লাহর নির্দেশ এবং নবীজির সুন্নাহ। যখন আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন তখন তিনি অবশ্যই আমাকে অলস ও মুজাহিদদের সোয়াব থেকে অনীহ পাবেন না। স্বপ্নটি নিশ্চয়ই সেই সুসংবাদের দিকে মধ্যে একটি, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন নবুয়তের মধ্য থেকে কেবল সুসংবাদগুলোই বাকি রয়ে গেছে। সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, সুসংবাদ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম স্বপ্ন। এই স্বপ্নটি আবু বকরের ইচ্ছায় দৃঢ়তা নিয়ে আসে, তাকে তার অভিপ্রায় ব্যক্ত করতে উৎসাহী করে তোলে। তিনি তখন শাম বিজয়ের কর্মসূচি দিয়ে একটি পরামর্শ সভার আহ্বান জানান। তিনি এই সুসংবাদদায়ী স্বপ্নের উপর বিশ্বাস করে দৃঢ় চিত্ত এবং আল্লাহর উপর নির্ভরকারী হয়ে ওঠেন। 2. পরামর্শ সভা এবং জিহাদের মধ্যে ইয়ামানীদের নির্দেশ। ক. রোম যুদ্ধের ব্যাপারে আবু বকরের পরামর্শ সভার আহ্বান। শাম অভিমুখে সৈন্য পাঠানোর অভিপ্রায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শীর্ষস্থানীয় সাহাবীদের নিয়ে পরামর্শ সভার আহ্বান করেন। এজন্য উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনু আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন সহ বদর যুদ্ধে অংশগ্রহণকারী বড় বড় সাহাবীকে সমবেত করেন। পরামর্শ সভার শুরুতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, আল্লাহর নিয়ামত অসংখ্য, মানুষের সৎকর্ম এবং বিনিময় হতে পারে না। আল্লাহর অসংখ্য প্রশংসা ও শুকরিয়া যে তিনি আপনাদের এক কালিমার উপর জড়ো করেছেন, পরস্পরের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন, ইসলামের দিকে পথ প্রদর্শন করেছেন, শয়তানকে আপনাদের থেকে দূরে রেখেছেন। আপনাদের ব্যাপারে শয়তানের এই আশা নেই যে আপনারা শিরকে লিপ্ত হবেন কিংবা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ স্থির করবেন। আরবরা সকলে মিলে এক জাতি, একই মা বাবার সন্তান। আমি ইচ্ছা করেছি শামের বিরুদ্ধে জিহাদের জন্য আপনাদের নির্দেশ দেব। যে মৃত্যুবরণ করবে সে তো শাহাদাতের মৃত্যুবরণ করবে। পূর্ণবানদের জন্য আল্লাহর কাছে যা আছে তাই উত্তম। যারা জীবিত থাকবে তারা আল্লাহর দ্বীনের প্রতিরক্ষার জন্যই জীবিত থাকবে। আল্লাহর কাছে মুজাহিদদের প্রতিদান নিশ্চিত করে নেবে। এটি হচ্ছে আমার মত। এখন আপনারা এই ব্যাপারে নিজ নিজ মত ব্যক্ত করুন। আবু বকরের বক্তব্য শেষ হলে কথা বলতে প্রথমে উমর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান। তিনি আল্লাহর প্রশংসার পর নবীজির উপর সালাত পাঠ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চান তাকে পূর্ণ কাজের জন্য চয়ন করেন। আল্লাহর শপথ, আপনি প্রতিটি কল্যাণ কাজে আমাদের চেয়ে এগিয়ে থাকেন। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা কেবল তাকেই কল্যাণ দান করেন। আল্লাহর শপথ, আমি এ বিষয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছা বোধ হয় ভিন্ন ছিল। আপনি এখন বিষয়টি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আপনি সঠিক চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ আপনাকে বিজয় দান করুন, হেদায়াতের পথে পরিচালিত করুন। অশ্বারোহীর পর অশ্বারোহী, পদাতিকের পর পদাতিক এবং দলের পর দল প্রেরণ করুন। আল্লাহ তার দ্বীনে সাহায্য করবেন, ইসলাম ও মুসলমানের সম্মান দান করবেন। আল্লাহ তার রাসূলের সঙ্গে যে ওয়াদা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। পরে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, আল্লাহ রাসূলের খলিফা,
রোমানরা অত্যন্ত শক্তিমান জাতি। আল্লাহর শপথ, আমার মতে আপনি সেখানে একসঙ্গে পুরো বাহিনী পাঠাবেন না, বরং শাম সীমান্তে ছোট ছোট দলে দলে বাহিনী পাঠান। তারা পর্যায়ক্রমে ওদের উপর আক্রমণ চালাবে। এভাবেই তাদের বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে। তাদের ভূখণ্ড আমাদের কবজায় চলে আসবে এবং তাদের সঙ্গে যুদ্ধে শক্তিমত্তা তৈরি হবে। পাশাপাশি আপনি ইয়ামেনবাসী এবং রাবিয়া ও মুজারের লোকদের আপনার পাশে জড়ো করে নেন। এরপর হয় আপনি নিজে অথবা অন্য কোনো সেনাপতি পাঠিয়ে তাদের উপর হামলা পরিচালনা করুন। আব্দুর রহমান ইবনু আউফের কথা বলা শেষ হলে মজলিস কিছুক্ষণ নীরব থাকে। কেউ কোনো কথা বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাদের বলেন, আল্লাহ আপনাদের উপর রহমত করুন। আপনাদের মতামত কি? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও নবীজির উপর দুরূদ পাঠ করে বলতে থাকেন, আপনি দ্বীনের একজন কল্যাণকামী, মুসলমানদের উপর অত্যন্ত দয়ালু। আপনি যখন একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিণামের দিক দিয়ে এটিকে কল্যাণময় মনে করেছেন, তখন আমার মত হচ্ছে আপনি নির্ভয়তা বাস্তবায়ন করুন। আমরা যেমন আপনার ধারণাকে সংকীর্ণ মনে করি না, তেমনই আপনার নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করব না। উসমানের এই কথার পরিপ্রেক্ষিতে তালহা, জুবায়ের, সাআদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, সাঈদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল আনসার ও মুহাজির সাহাবী এক বাক্যে বলে ওঠেন, উসমান সঠিক বলেছেন। আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আমরা আপনার কথা শুনব, মানব। আপনার সিদ্ধান্তকে কখনো প্রশ্নবিদ্ধ করব না। সাহাবীগণ এভাবে কথাবার্তা বলছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্পূর্ণ নিশ্চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বলেন, আবুল হাসান, আপনি কি বলেন? তবে আলী বলেন, আপনি একজন বরকতময় ব্যক্তি। আপনার সিদ্ধান্ত ও পরামর্শে বরকত নিহিত। যদি আপনি নিজে তাদের বিরুদ্ধে বের হন কিংবা অন্য কাউকে পাঠান, তাহলে ইনশাল্লাহ মুসলমানরা বিজয় ও সাহায্য প্রাপ্ত হবে। আবু বকর বলেন, আল্লাহ আপনাদের সুসংবাদ শুনতে দিন। আপনি এটি কিভাবে জানলেন? আলী বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, এই দিন বরাবর তার বিরুদ্ধবাদীদের উপর বিজয়ী থাকবে, আর কিয়ামত পর্যন্ত এই দিন স্বীকারকারীরা বিজয়ী থাকবে। আলীর মুখে হাদিসটি শুনে তিনি বলেন, আপনি যা শুনিয়েছেন তা কতই না প্রিয়। আপনি আমাকে আনন্দিত করে তুলেছেন। আল্লাহ দুনিয়া ও আখিরাতে আপনাকে আনন্দিত করুন। এরপর তিনি আল্লাহর প্রশংসা ও নবীজির উপর দরুদ পাঠ করে বলেন, লোক সকল, আল্লাহ ইসলামের মাধ্যমে আপনাদের পুরস্কৃত করেছেন আর জিহাদের মাধ্যমে সম্মান দান করেছেন। এই দিনের মাধ্যমে অন্য সব ধর্মাবলম্বীর উপর আপনাদের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। অতএব আল্লাহর বান্দাগণ, শামে রোমানদের উপর আক্রমণের জন্য তৈরি হন। আমি আপনাদের উপর সেনাপতি নির্ধারণ করে দেব, তাদের যুদ্ধ পতাকা দেব। আপনারা আপনাদের রবের আনুগত্য করুন, নিয়ত ও জীবনকে শুদ্ধ করুন, হালাল খাবার ভক্ষণ করুন, কারণ আল্লাহ তো তাদের সঙ্গেই থাকেন যারা মুত্তাকি এবং যারা সৎকর্ম করে। এরপর তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লোকজনের মধ্যে ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। বিলাল তখন এই বলে ঘোষণা দিয়ে, মুসলমানগণ, তোমরা শামে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এই পরামর্শ সভা থেকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কোন বিষয়ের ক্ষেত্রে আবু বকরের কার্যপদ্ধতি পরিষ্কার হয়ে ওঠে। অর্থাৎ তিনি ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ না কর্তৃত্ব ও সমাধানের যোগ্যতাধারী সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন। এরপর পর্যালোচনা শেষে যে সিদ্ধান্তই সামনে আসত সে অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। এটি রাসূলের সুন্নাহ। সিরাতের গ্রন্থসমূহে আমরা এমন অনেক দৃষ্টান্ত খুঁজে পাই যেখানে তিনি এমন কর্মপদ্ধতি অনুসরণ করতেন। এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করলে আমাদের সামনে এই সত্যই প্রতিভাত হয়ে ওঠে যে রোমে আক্রমণের ব্যাপারে সাহাবীদের সর্বসম্মত অভিমত পাওয়া গিয়েছিল। অবশ্যই আক্রমণের প্রক্রিয়া সম্পর্কে তাদের মধ্যে মতভিন্নতা ছিল। ওমরের মত ছিল বাহিনীর পর বাহিনী পাঠানো,
যাতে শামে মুসলমানদের এমন এক বিশাল বাহিনী জড়ো হয়ে যায় যারা শত্রুদের রুখে দাঁড়াবে। আব্দুর রহমান ইবনে আউফের মত ছিল প্রথমে ছোট ছোট বাহিনীর মাধ্যমে আক্রমণ গড়ে তোলা হোক, যারা শামে অতর্কিত আক্রমণ চালিয়ে মদিনায় আসা যাওয়া করবে। এরপর যখন শত্রুটা ভীত ও দুর্বল হয়ে পড়বে তখন বিশাল বাহিনী নিয়ে হামলে পড়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আক্রমণের ক্ষেত্রে উমরের মতকে অগ্রাধিকার দেন, আর ইয়ামেনবাসী ও আরবের বিভিন্ন গোত্রের সহায়তা চাওয়ার ক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফের দ্বারা উপকৃত হন। 2. ইয়ামানবাসীকে যুদ্ধে বেরোনোর নির্দেশ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রযোগে ইয়ামানবাসীকে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। তার সেই পত্রের ভাষ্য ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূলের খলিফার পক্ষ থেকে ইয়ামানের সে সকল মুমিন মুসলমানের প্রতি যাদের এই পত্র পড়ে শোনানো হবে, আসসালামু আলাইকুম। আমি আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। নিঃসন্দেহে আল্লাহ ঈমানদারদের উপর জিহাদ ফরজ করেছেন। তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন জিহাদের জন্য বের হয়, তাই চলাফেরা তার উপর ভারী হোক কিংবা হালকা। আল্লাহর রাস্তায় যেন তারা জানমাল দ্বারা জিহাদ করে, কারণ জিহাদ হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহর কাছে এর অনেক বড় সওয়াব রয়েছে। আমরা শামে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য মুসলমানদের আহ্বান করছি। যারা দ্রুত বেরিয়ে এসেছেন তাদের নিয়ত সঠিক, এর জন্য রয়েছে বিশাল পুণ্য। আল্লাহর বান্দাগণ, তোমরাও জিহাদের দিকে দ্রুত বেরিয়ে এসো, নিজেদের নিয়ত ঠিক করে নাও। তোমাদের জন্য দুটি কল্যাণের মধ্যে একটি নিশ্চিত, হয় তোমরা শাহাদাত বরণ করবে, নতুবা বিজয় ও গনিমত নিয়ে ফিরবে। আল্লাহ তাআলা বান্দার কাজ ছাড়া কেবল কথায় সন্তুষ্ট হন না। আল্লাহর শত্রুদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ না তারা সত্য গ্রহণ করে, কুরআনের নির্দেশের স্বীকৃতি দেয়। আল্লাহ তোমাদের দিনকে হেফাজত করুন, তোমাদের অন্তরসমূহ হিদায়াত প্রাপ্ত করুন, তোমাদের আমলসমূহ পবিত্র করুন, ধৈর্য ধারণকারী মুজাহিদদের সওয়াব তোমাদের দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনু মালিকের মাধ্যমে পত্রটি পাঠিয়েছিলেন। এই পত্রের মাধ্যমে মুসলমানদের এক পতাকা তলে নিয়ে আসা এবং জিহাদের প্রতি তাদের উৎসাহ প্রদানের কৃতিত্ব প্রকাশ পায়। এটিকে সেনাবাহিনীর সদস্য পদে সাধারণ ভর্তি নামে অভিহিত করা হয়। ইয়ামানবাসীর নামে আবু বকরের এই পত্র থেকে বাস্তবতা প্রকাশ পায় যে যুদ্ধ হয় তাকে মূলত দুটি উদ্দেশ্যে। একটি হচ্ছে মুসলমানদের ইসলামে দৃঢ়পথ করে তোলা, কারণ আল্লাহ তাআলা আমল ব্যতীত শুধু কথাকে মূল্যায়ন করেন না। দ্বিতীয়টি হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, যাদের দ্বারা দ্বীনের অনুসারী হয় আল্লাহর কিতাবের নির্দেশ মেনে নেয়। এ কারণে ইয়ামানের বিপুল সংখ্যক মানুষ চারদিক থেকে স্বেচ্ছায় এবং সন্তুষ্ট চিত্তে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েন। এজন্য তাদের কাউকে বাধ্য করা হয়নি। শিশু ও নারীদের নিয়েই তারা এগিয়ে যাচ্ছিল। সন্তুষ্ট চিত্তে যুদ্ধের ডাকে তারাই প্রথম সাড়া দিয়েছিল। খলিফার প্রতিনিধি হিসেবে আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়ামেনের প্রতিটি গোত্রের কাছে যেতেন এবং খলিফার পত্র পাঠ করে শোনাতেন। যুদ্ধে দ্রুত বের হতে আগ্রহ যোগাতেন। তিনি বলেন, যারাই পথের আহ্বান শুনেছে তারাই আমাকে সন্তোষজনক উত্তর দিয়েছে। তারা বলেছিল, আমরা বেরিয়ে পড়ছি। এক পর্যায়ে জুলকিলার কাছে গিয়ে তাকে পত্রটি পাঠ করে শোনায়। তৎক্ষণাৎ তিনি নিজের ঘোড়া ও অস্ত্র চেয়ে পাঠান। এরপর পুরো গোত্রে চক্কর দিয়ে যুবকদের অবিলম্বে বেরিয়ে আসার নির্দেশ দেন। দেখতে দেখতে ইয়েমেনের বিপুল সংখ্যক মানুষ তার ডাকে সাড়া দেয়। তিনি তখন তাদের বলেন, তোমাদের প্রতি কল্যাণকামী ভাইয়েরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ এবং বিশাল প্রতিদানের প্রতি তোমাদের আহ্বান জানাচ্ছেন। অতএব যারা এই পূর্ণ কাজে অংশগ্রহণ আগ্রহী তারা আমাদের সঙ্গে দ্রুত বেরিয়ে পড়ো। আনাস রাদিয়াল্লাহু আনহু 12 হিজরির 11 রজব মদিনায় পৌঁছে আবু বকরকে ইয়ামানবাসীর আগমনের সুসংবাদ দেন। তিনি বলেন, ইয়ামানের বাহাদুর দুঃসাহসী অশ্বারোহীরা বিক্ষিপ্ত চুল ও ধুলোমলিন অবস্থায় আপনার কাছে চলে আসছে। তারা তাদের মাল সামানা এবং নারী শিশুদের সঙ্গে নিয়ে বেরিয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার অল্প কদিনের মধ্যেই অর্থাৎ 12 হিজরির 16 রজব জুলকিলা হিময়ারি তার গোত্রের লোকজনের নিয়ে মদিনায় এসে পৌঁছান। এই নিঃশর্ত গ্রহণযোগ্যতা কেবল হিময়ারিদেরই বৈশিষ্ট্য ছিল না, বরং ইয়েমেন থেকে যারা মদিনায় এসেছিল তাদের সবার অবস্থাই ছিল এমন। উদাহরণত হামাদানের লোকজনে হামজা ইবনু আলিকের নেতৃত্বে 2000-এর অধিক যোদ্ধা নিয়ে মদিনায় আসে।
ইয়েমেনবাসী মদিনায় আসার পর মসজিদে নববীতে আবু বকরের সঙ্গে যখন সাক্ষাৎ করে তার থেকে কোরআনের বাণী শুনতে পায়, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পন শুরু হয়ে যায়। তারা তখন নিজেদের ধরে রাখতে পারেনি। তাদের কাঁদতে দেখে আবু বকরও কান্নায় ভেঙে পড়েন। কান্না বিজড়িত কণ্ঠেই বলেন, আমরাও তো এমন ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের অন্তর পাষাণ হয়ে গেছে। জুলকিলা যখন আবু বকরের প্রতি তাকিয়ে দেখেন তিনি একজন শীর্ণকায় বুড়ো, চেহারায় মাংসল নেই, গায়ে মোটা কাপড়, চাকচিক্যহীন, কিন্তু চেহারা থেকে ঠিকই বের হচ্ছে ইবাদত ও আল্লাহর ভীতির দ্যুতি। জুলকিলা যখন ইয়েমেন থেকে আবু বকরের কাছে আসেন তখন তার আশেপাশে ছিল 1000 অশ্বারোহী গোলাম। মাথায় ছিল মুকুট, তার জামার মূল্যবান পাথরগুলো দ্যুতি ছড়াচ্ছিল। তার চাদরে সোনালি সুতোর উপর মণিমাণিক্য খচিত ছিল। তিনি ও তার সাথীরা আবু বকরের দুনিয়া বিমুখতা, পরহেজগারি ও সাধারণ বেশভূষা দেখে একেবারে হতবাক হয়ে পড়েন। তারা তখনই সেসব পোশাক খুলে আবু বকরের মতো সাধারণ বেশ ধারণ করেন। জুলকিলা আবু বকরকে দেখে বেশ প্রভাবিত হন। তিনি তার মতো পোশাক গায়ে চড়িয়ে নেন। একদিন লোকজন তাকে মদিনার বাজারে দেখতে পায়। তার কাঁধে রয়েছে বকরির চামড়া। গোতের লোকজন তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে একেবারে অস্থির হয়ে ওঠে। তাকে বলতে থাকে, আপনি তো দেখি মুহাজির ও আনসারদের মধ্যে আমাদের অপমানিত করে ছাড়বেন। জুলকিলা তাদের বলেন, আপনারা কি চান? জাহিলিয়াতের সময় আমি যেমন অহংকারী ও দাম্ভিক ছিলাম, এখনও তেমন থেকে যাই? আল্লাহর শপথ, এমনটি হতেই পারে না। দুনিয়ার জীবনে কেবল আল্লাহর আনুগত্য, বিনয় এবং পরহেজগারেই থাকতে পারে। জুলকিলা হিমিয়ারি যা করেছিলেন, ইয়েমেনের অন্য বাদশারাও তা থেকে পিছিয়ে ছিলেন না। তারাও তাদের পোশাক ও মূল্যবান পাথর কুচখচিত মুকুটগুলো শরীর থেকে নামিয়ে নিয়েছিলেন। মণিমুক্তা মিশ্রিত মখমলের মিহি কাপড়গুলো ছুঁড়ে ফেলেন। এরপর মদিনার বাজার থেকে মোটা কাপড়ের পোশাক কিনে গায়ে জড়িয়ে নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সেই মূল্যবান পোশাকগুলো বাইতুল মালে জমা করেন। রাসূলের পর নিজের জীবন ইসলাম বাস্তবায়নকারীদের মধ্যে আবু বকরই ছিলেন সবার শীর্ষে। তিনি যুগোপযোগী ভাষায় মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাতেন। সবচেয়ে কার্যকর উপদেশ তো তাই, যা মানুষ কেবল কানে না শুনে চর্ম চক্ষে দেখতে পায়। উত্তম উপদেশকারী তো সেই যে জিহবার ভাষায় উপদেশ না দিয়ে কাজের ভাষায় উপদেশ দিয়ে থাকে। ইয়েমেনের বাদশারা যখন দেখতে পান আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো জাজিরাতুল আরব যার নির্দেশে চলে, অতি সাধারণ পোশাক ও পাগড়ি পরে মদিনার বাজারে ঘোরাফেরা করে, তখন তারা এই বাস্তবতার সন্ধান পেয়ে যান। কারুকার্য খচিত পোশাকের চেয়ে বড় কিছু রয়েছে, আর সেটা হচ্ছে মহান ব্যক্তিত্ব। তাই তারা আবু বকরের সাজুজ্য অবলম্বনে দ্রুত মনোযোগ দেন। তারা তখন মুকুট ও কারুকার্য খচিত পোশাক পরিহিত অবস্থায় আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতে লজ্জা অনুভব করতে থাকেন। তার সামনে নিজেদের ছোট অনুভব করতে থাকেন। তারা তাদের আত্মম্বরিতা ও অহংকার দূরে ছড়ে ফেলেন, যেভাবে ছোট ছোট তারকা সূর্যের মোকাবিলায় স্নান হয়ে যায়। আবু বকরের সামনে তাদের অবস্থাও হয় তথৈবচ। আল্লাহ আবু বকরের উপর রহম করুন। তিনি বিনয়ী ছিলেন অনেক ঊর্ধ্বে এবং মর্যাদার অনুপাতে ছিলেন একেবারে বিনয়ী।